এমনকি যে সুলাইমান আলাইহিস সালামের জ্ঞান সম্বন্ধে স্বয়ং আল্লাহ তাআলাই ঘোষণা করিয়াছেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা, সেই সুলাইমান পয়গম্বরের পক্ষেও না। সাবা রানীর খবর সুলাইমান আলাইহিস সালামের কাছে ছিল না। বলা হয়েছে যে বিলকিসের যে সিংহাসন ছিল অনেক সিকিউরিটির মধ্যে, পরিবেষ্টনের মধ্যে, চারদিকে কয়েকটা প্রাচীর, তারপরে বিলকিসের দরবার। সেখানে গিয়ে চিঠি ফেলা, তাও ঘর বন্ধ। চিঠিটা কি? ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তা'আলু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন। চিঠি শেষ। চিঠি শুরু হলো কি দিয়ে? ফ্রম সুলাইমান, ইন্নাহু মিন সুলাইমান। তারপর কি বলছেন? আল্লাহর নামে শুরু করছে, বিসমিল্লাহির রহমানির রহিম। এটা হচ্ছে চিঠির খামের উপরে, আর ভিতরে কি? আল্লাহ তা'আলু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন, বাড়াবাড়ি করো না, মুসলমান হয়ে আমার কাছে চলে আসো। হয়েছে পৃথিবীর বুকে এত প্রাঞ্জল ভাষা, এত সংক্ষিপ্ত বিষয়বস্তুর উপরে আর কেউ চিঠি লিখতে পারেনি। বিসমিল্লাহির রহমানির রহিম। তাফসীরুল কোরআনের সূরা নামল আমাদের চলছিল। হযরত সুলাইমান আলাইহিস সালাম তাঁর 3 প্রকার সৈন্যকেই যথারীতি যথাপ্রয়োজন শ্রেণীবদ্ধ করিয়া রাখিয়াছিলেন। তাদের মধ্যে শৃঙ্খলা স্থাপন করিয়াছিলেন। যত বড় শক্তিশালী হোক না কেন, তাহাদের কেহই এই নিয়ম শৃঙ্খলাকে ডিঙাইয়া যাইবার, ইহার ব্যতিক্রম করিবার সাহস পাইত না। কোথাও যাইবার সময় তিনি তাহাদের মধ্যে যথাপ্রয়োজন বিভিন্ন দলকে নির্বাচিত করিতেন, তাহারাও তাহা অবনত মস্তকে মানিয়া চলিত। জীবতত্ত্ববিদগণ এই ক্ষুদ্রকায় প্রাণী পিপীলিকা সম্বন্ধে এ যাবৎ যত গবেষণা করিয়াছেন, তাহাতে প্রকাশ পায় ক্ষুদ্র প্রাণীটির জীবনধারা, বসবাস, সমাজ জীবন অনেকটা মানুষের মতো। তাহাদের বংশ, গোত্র, সমাজ রহিয়াছে। তাহারাও একত্র সমাজ জীবনের জন্য ঘর বাড়ি বাঁধে। আরবি ভাষায় তাহাদের এরূপ সম্মিলিত বাসস্থানকে কারিয়াতুন নামল বা পিঁপড়া নগরী বলা হইয়া থাকে। তাহার মধ্যে পরস্পর সহযোগিতা, সহানুভূতি, অনেকটা মানব সমাজের মতোই তাহাদের মধ্যে বিবিধ দায়িত্ব বন্টন ব্যবস্থা রহিয়াছে। বিপদের আশঙ্কা বোধ করিলে তাহাদের মধ্য হইতে একটি পিপীলিকা বাহিরে যায় এবং খবর নিয়ে আসে, সকলকে সতর্ক করিয়া দেয়। হযরত সুলাইমান আলাইহিস সালামের সসৈন্যে এমনই একটি পিঁপড়া প্রান্তর অতিক্রমকালে একটি পিপীলিকা সেখানকার পিপীলিকাদিগকে সতর্ক করিয়া বলে যে, তোমরা ভালো চাও তো নিজ নিজ ঘরে ঢুকিয়া যাও, নতুবা সুলাইমান এবং তাহার সেনাদল তোমাদিগকে পিষিয়া মারিবে। ইচ্ছা করিয়া নয়, বরং তোমরা যে তাহাদের পদতলে পিষ্ট হইতেছ, এ কথা তাহারা টেরও পাইবে না, অথচ তোমাদের ভবলীলা সাঙ্গ হইয়া যাইবে। সুলাইমান আলাইহিস সালাম পিপীলিকার উক্তিটি শুনিতে পান, বুঝিতে পারেন। এরূপ শুনিবার এবং বুঝিবার মুজিজা আল্লাহ তাআলা তাহাকে দিয়াছিলেন। ফলে তিনি আল্লাহর নিয়ামতের শুকরিয়া নিবেদন করেন। আল্লাহ তাআলা ক্ষুদ্র হইতে ক্ষুদ্রতম প্রাণীর উপরেও তাহার যে প্রভাব দান করিয়াছেন, সামান্য একটি পিঁপড়াও যে তাহাকে চিনিতে পারিতেছে, তাহাতে তাহার মনে স্বভাবতই আনন্দ সঞ্চার হয় এবং তিনি তজ্জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করিয়া বলেন, ওগো প্রভু, তোমার অনুগ্রহ এবং নিয়ামতের অন্ত নাই। আমাকে এবং আমার পিতামাতাকে তুমি যেরূপ অনুগ্রহ করিয়াছ, তার যথাযোগ্য শুকরিয়া এবং কৃতজ্ঞতা নিবেদন করিবার যোগ্যতা আমার নাই। তোমার কাছেই তাই ইহার যোগ্যতা এবং সৌভাগ্য কামনা করিতেছি। শুকরিয়া করার জন্য আল্লাহর তৌফিক দরকার। আল্লাহ তাআলা যদি কাউকে আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা পোষণের মন মানসিকতা তৈরি না করে তো করবে না। তখন সে মনে করবে এই আমার দান, আমার কৃতিত্ব, আমি করেছি। তজ্জন্য তোমারই শরণ মাগিতেছি,
কথায়, কাজে, আচারে, আচরণে, প্রতিটি পদক্ষেপে আমার সমগ্র দেহ, মন এবং সারাটি জীবনকে তোমার শুকরগুজার, প্রশংসা মুখর করিয়া লও। সর্বোপরি আমাকে তোমার পুণ্যাত্মা বান্দাগণের দলভুক্ত করিয়া লও। নবী হয়েও দোয়া করছেন কি? পুণ্যাত্মা বান্দাগণের দলভুক্ত করিয়া লও। সুলাইমান আলাইহিস সালাম। তো নবীরা তো পুণ্যাত্মা বান্দা, তবুও পুণ্যাত্মা বান্দাদের দলভুক্ত করার জন্য আল্লাহর দরবারে যে নবীর হুকুমে হাওয়াও চলে, পশু পাখির কথা শুনতেন, বুঝতেন, জিন সম্প্রদায়ও তার অনুগত ছিল, বাদশাহী করেছেন তাদের উপরে। তো সেই রকম নবী যার এত মজেজা বা অলৌকিক শক্তি দেওয়া হয়েছে, দোয়া করছেন আল্লাহ তোমার পুণ্যাত্মা বান্দাগণের দলভুক্ত করিয়া লও। পুণ্যাত্মা বান্দাদের সঙ্গে থাকলে মন মানসিকতা পাল্টে যায়। সঙ্গী খারাপ হলে মন মানসিকতা সেই দিকে যায় যেদিকে সাথী টানে। সেই জন্য বুজুর্গরা বলেন যে নেক বান্দাদের সঙ্গে সামান্য সময় থাকলে যে উন্নতি হয়, 100 বছর ইখলাসের সঙ্গে ইবাদত করলেও সেই উন্নতি হয় না। সেই জন্য পুণ্যাত্মা বান্দাগণের সঙ্গ ইখতিয়ার করা দরকার। আল্লাহ তাআলাও বলেছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, যারা সত্যবাদী তাদের সঙ্গেই থাকো। একদা কোনো কারণে হযরত সুলাইমান আলাইহিস সালাম তার পক্ষী বাহিনীর খবর নিতে গিয়া দেখেন হুদহুদ অনুপস্থিত। বলেন আমারই চোখে পড়িতেছে না, অথবা সত্যই হুদহুদ আসে নাই, উপস্থিত নাই। সুলাইমান আলাইহিস সালাম পাখিদের দ্বারা বিভিন্ন কাজ নিতেন। বায়ু ভ্রমণে পাখিরা কাতার বাঁধিয়া তাহার উপরে ছায়া করিত। পাখিদের দ্বারা তিনি জলের সন্ধান নিতেন। পাখিদের দ্বারাই জলের সন্ধান নিতেন, কোথায় আছে পানি, পাখিরা খোঁজ পায়। চিঠিপত্র আদান প্রদান করিতেন। সম্ভবত সেদিন কোনো বিশেষ কাজে হুদহুদের প্রয়োজন ছিল, তাই বিশেষভাবে তাহারই খোঁজ পড়ে। কথিত আছে পানির সন্ধানে হুদহুদের পারদর্শিতা অদ্বিতীয়। মাটির যতই নিচে যেখানেই পানি থাক না কেন, হুদহুদ তাহার সন্ধান পাইবেই পাইবে, সন্দেহ নাই। আরও কথিত আছে মাটির নিচে অবস্থিত কচ্ছপের সন্ধানও হুদহুদ জানিতে পারে। এমনকি অনেক সময় 2-3 হাত মাটি খুঁড়িয়াও তাহা বাহির করিয়া আনে। সমস্ত কিছুই আল্লাহর কুদরতের লীলা। তিনি যদি কোনো জীবজন্তুকে মানুষ অপেক্ষাও কোনো বিশেষ গুণ এবং যোগ্যতা দান করিয়া থাকেন, তবে তাহাতে বিস্মিত হইবার কিছুই নাই। অনেক জন্তু জানোয়ারের অনেক শক্তি আছে। ওই জন্য একটা কিতাব আছে হায়াতুল হাইওয়ান, মানে জীবজন্তুদের জীবন কে কেমন, কার কি গুণ, কার কি উপকারিতা, কার কি অপকারিতা। আমাদের বুজুর্গরা কি না লিখে গিয়েছেন বলো। হুদহুদের অনুপস্থিতিতে হযরত সুলাইমান আলাইহিস সালাম রাগ করিয়া বলেন, যদি সে তাহার অনুপস্থিতির কোনো যুক্তিসঙ্গত কারণ এবং প্রমাণ পেশ করিতে না পারে, তবে আমি আজ তাহাকে কঠোর শাস্তি দিব, এমনকি তাহাকে জবাই করিয়া ফেলিতে পারি। খানিক পরেই হুদহুদ উপস্থিত হয় এবং বলে, আজ আমি এমন এক নূতন সংবাদ আনিয়াছি, ইতিপূর্বে আমাদের কেহই তা জানিতেন না, এমনকি স্বয়ং আপনিও না। সাবা আসলে একটি জাতির নাম। এমন প্রদেশের দিকে আরবেরই এলাকায় ছিল তাহাদের অবস্থান। হুদহুদের মতো একটি পাখির দ্বারা আল্লাহ তাআলা হযরত সুলাইমান আলাইহিস সালামকে বুঝাইয়া দিলেন যে যিনি যত বড় জ্ঞানী হন না কেন, তাহার পক্ষে জ্ঞানের গরিমা শোভা পায় না। এমনকি যে সুলাইমান আলাইহিস সালামের জ্ঞান সম্বন্ধে স্বয়ং আল্লাহ তাআলাই ঘোষণা করিয়াছেন,
ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা, সেই সুলাইমান পয়গম্বরের পক্ষেও না। সাবা রানীর খবর সুলাইমান আলাইহিস সালামের কাছে ছিল না, খবর কে এনে দিল? হুদহুদ পাখি। ওই জন্য শিক্ষা যতই থাকুক না কেন, বড়াইয়ের কোনো জায়গা। সংগৃহীত সংবাদটির বিশদ বর্ণনা দিয়া হুদহুদ বলে, সারা রাজ্যে জনৈকা মহিলার রাজত্ব রহিয়াছে। রূপ, যৌবন, ঐশ্বর্য, সম্পদ, শক্তি, প্রতিপত্তি কোনো কিছুরই অভাব তাহার নাই। তাহার বিরাট সিংহাসনটি বিশেষভাবে উল্লেখ করিবার মতো। তফসিরকাররা উল্লিখিত রানীর নাম বিলকিস বলিয়া উল্লেখ করিয়াছেন, কিন্তু আক্ষেপের বিষয়, শয়তান সেখানকার লোকের কল্যাণ এবং মুক্তির পথ বন্ধ করিয়া দিয়াছে। ফলে তাহারা সর্বশক্তিমান, গোপন প্রকাশের জ্ঞানী পাক পবিত্র আল্লাহর পরিবর্তে সূর্যের পূজা করিতেছে। এবং সবচেয়ে মারাত্মক অভিশাপ এই যে, শয়তান তাহাদের এই কুকীর্তিকেই তাহাদের চোখে ভালো এবং সুন্দর সুশোভিত করিয়া রাখিয়াছে। ফলে তাহারা ইহা ত্যাগ করিবার কল্পনাও করিতে পারে না। বিচিত্র নয়, হুদহুদ তাহার এই বক্তব্য দ্বারা হযরত সুলাইমান আলাইহিস সালামকে তাহাদের বিরুদ্ধে জেহাদের জন্য উদ্বুদ্ধ অনুপ্রাণিত করিতেছিল। এটা পাখির ক্ষমতা। এত কিছু বলে সুলাইমান আলাইহিস সালামকে তৈরি করছিল। যতদূর মনে হয় কথাটি হুদহুদের বক্তব্যেরই পরিশিষ্ট। হুদহুদ আক্ষেপ করিয়া বলিতেছে, অথচ আল্লাহর আরশের সঙ্গে বিলকিসের সিংহাসনের কোনো তুলনাই হয় না। বলা বাহুল্য, হুদহুদের এরূপ বিচার বুদ্ধিও হযরত সুলাইমানের মুজিজা বলিলে অসত্য নয়। এবং জ্ঞান বুদ্ধি থাকিলেই যে কেহ আল্লাহর নির্দেশের মুকাল্লাফ তথা তাহার নির্দেশের অমান্যতায় দণ্ডনীয় এবং শাস্তিযোগ্য হইয়া যায় এমন কোনো কথা নয়। জীবজন্তু তো দূরের কথা, মানব সন্তানও সাবালক হইবার আগে বুদ্ধি শুদ্ধি সত্ত্বেও মুকাল্লাফ হয় না। মানে মুকাল্লাফ বলতে যাকে আল্লাহ তাআলা দায়িত্ব দেন। তো যার আকল, জ্ঞান, বুদ্ধি, বিবেচনা ঠিক হয়, আমাদের ইসলামিক দৃষ্টিতে 15 বৎসরের পরে তাকে মুকাল্লাফ বলা হয়। অর্থাৎ তার আবার দায়িত্ব এসে গেল, সে যেন তার কাজ কাম সঠিকভাবে করে, যেটা আল্লাহর নির্দেশ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। ভুলভাল করলে তখন তার সেটা ভুল গণ্য হবে। ইতিপূর্বে তার ভুলভাল, তার যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে সেটাকে ভুলের মধ্যে গণ্য হতো না। গুনাহ বা নেকি তার ব্যাপারে মুকাল্লাফ বানায়নি। সেজন্য হুদহুদ পাখি তো মুকাল্লাফ নয়। হুদহুদের এরূপ বিচার বুদ্ধিও হযরত সুলাইমানের মুজিজা। জ্ঞান বুদ্ধি থাকলেই যে কেউ আল্লাহর নির্দেশের মুকাল্লাফ তথা তাহার নির্দেশের অমান্যতায় দণ্ডনীয় এবং শাস্তিযোগ্য হইয়া যায় এমন কথা নয়। জীবজন্তু মধ্যে এই হুদহুদ পাখির যে জ্ঞান বুদ্ধি, এটা অনেকেই বলতে পারে যে এত জ্ঞান, এত সব কিছু বুঝছে, তাহলে পাখি মুকাল্লাফ না। জ্ঞান বুদ্ধি থাকলেই, ঘোড়ার অনেক বুদ্ধি প্রভু সম্পর্কে, কুকুরের অনেক বুদ্ধি প্রভু সম্পর্কে, কিন্তু মুকাল্লাফ নয়। জন্তু জানোয়ারকে মুকাল্লাফ বানানো হয়নি। আর 15 বৎসরের নিচের বাচ্চাদেরকেও মুকাল্লাফ বানানো হয়নি। সুলাইমান আলাইহিস সালাম বলেন, তুমি সত্য বলিয়াছ অথবা মিথ্যা, আমি এখনই তাহা দেখিতেছি। আমার এই পত্রখানা লইয়া যাও এবং তাহাদের প্রতি নিক্ষেপ করো, অতঃপর তাহাদের নিকট থেকে সরিয়া থাকো এবং লক্ষ্য করো তাহারা কি উত্তর দান করবে। পাখির বুদ্ধি, চিঠি ফেলে সরে থাকবে। বলা হয়েছে যে বিলকিসের যে সিংহাসন ছিল অনেক সিকিউরিটির মধ্যে, পরিবেষ্টনের মধ্যে, চারদিকে কয়েকটা প্রাচীর, তারপরে বিলকিসের দরবার, সেখানে গিয়ে চিঠি ফেলা, তাও ঘর বন্ধ। রানী বলে, সভাসদগণ, আমার নিকট একখানা সম্মানিত পত্র নিক্ষিপ্ত হইয়াছে সুলাইমানের তরফ থেকে। এই পত্রখানি তাহা এই রহিম ও রহমান আল্লাহর নামেই আরম্ভ। আমার সঙ্গে তোমরা শক্তি পরীক্ষা করিতে যাইও না, আমার অনুগত হইয়াই আমার কাছে চলিয়া আসো।
ক্বালা সানানজুরু আসাদাকতা আম কুনতা মিনাল কাযিবিন ইযহাব বিকিতাবি হাযা ফাআলকিহ ইলাইহিম সুম্মা তাওয়াল্লা আনহুম ফানজুর মাযা ইয়ারজিউন ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম। চিঠি যাওয়ার পরে কি বলছে? সম্মানিত চিঠি। চিঠিটা কি? ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তা'আলু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন। চিঠি শেষ। চিঠি শুরু হলো কি দিয়ে? ফ্রম সুলাইমান, ইন্নাহু মিন সুলাইমান। তারপর কি বলছেন? আল্লাহর নামে শুরু করছে, বিসমিল্লাহির রহমানির রহিম। এটা হচ্ছে চিঠির খামের উপরে। আর ভিতরে কি? আল্লাহ তা'আলু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন, বাড়াবাড়ি করো না, মুসলমান হয়ে আমার কাছে চলে আসো। সোজা সাপটা কথা। কি কথা? আমার সঙ্গে তোমরা শক্তি পরীক্ষা করিতে যাইও না, আমার অনুগত হইয়াই আমার কাছে চলিয়ে আসো। বলা হয়েছে পৃথিবীর বুকে এত প্রাঞ্জল ভাষা, এত সংক্ষিপ্ত বিষয়বস্তুর উপরে আর কেউ চিঠি লিখতে পারেনি। এটা আল্লাহর তরফ থেকে এরকম চিঠি পৃথিবীতে। এত বিষয়বস্তু পরিষ্কার আর এত সংক্ষেপ, এত সুন্দর চিঠি। আবার যিনি চিঠিটা পাচ্ছেন তিনি সেটাকে বলছেন সম্মানিত চিঠি, অথচ তিনি ইমানদার নয়, তিনি আল্লাহ সম্পর্কে অভিজ্ঞ নন, কিন্তু বলছেন চিঠিটা, তাহলে তিনিও জ্ঞানী, তিনিও জ্ঞানী। রানী বলে, আমার সভাসদগণ, আমার কর্তব্য সম্বন্ধে তোমরা আমাকে পরামর্শ দাও। তোমাদের উপস্থিতি ব্যতীত যে আমি কোনো কর্তব্য সম্বন্ধে সিদ্ধান্ত গ্রহণ করি না। সভাসদেরা বলে, আমরা শক্তিশালী এবং বীর যোদ্ধা, তোমার হাতেই আসল কাজ, অতএব তুমি কি হুকুম করিবে ভাবিয়া দেখো। বিলকিস বলে, রাজা বাদশারা যখন কোনো জনপদে প্রবেশ করে তাহা তছনছ করিয়া দেয়, সেখানকার সম্ভ্রান্ত অধিবাসীদিগকে অপমানিত করে, বলা বাহুল্য তাহারা এমনই কিছু করিবে। মানে বিলকিস কত জ্ঞানের কথা বলছে। ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ আফতুনি ফি আমরি, আমাকে পরামর্শ দাও। মা কুনতু কাতিআতান আমরান হাত্তা তাশহাদুন, তোমাদের উপস্থিতি ছাড়া আমি কোনো সিদ্ধান্ত নিই না। ক্বালু নাহনু উলু কুওয়াতিন ওয়া উলু বাসিন শাদীদ ওয়াল আমরু ইলাইকি ফানজুরি মাযা তা'মুরিন, আমরা শক্তিশালী যোদ্ধা, কিন্তু সিদ্ধান্ত আপনার। ক্বালাত, বিলকিস একটা দারুণ কথা বললেন, ইন্নাল মুলুকা ইদা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা, যখন কোনো বাদশারা কোনো জনপদে প্রবেশ করে তছনছ করিয়া দেয়। ওয়াজআলু আইজ্জাতা আহলিহা আযিল্লাহ, আর সেখানকার সম্ভ্রান্ত অধিবাসীদিগকে অপমানিত করে। কেন? এতদিন যারা ক্ষমতায় ছিল তাদেরকে ক্ষমতাচ্যুত করে, তারা অপমানিত হয়ে যায়। ভারতবর্ষে যা করলে ইংরেজরা আসে, দীর্ঘ 600-700 বছরের রাজত্বে যারা রাজত্ব করেছে তারাই অপদস্থ, তাদেরকেই কি করে বঞ্চিত করা যায়, লাঞ্ছিত করা যায়, সেই চেষ্টাই করেছে। এটা নিয়ম। ইন্নাল মুলুকা ইদা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আইজ্জাতা আহলিহা আযিল্লাহ ওয়া কাযালিকা ইয়াফআলুন, এরকমই করবে।